বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধ হওয়ার পর এক মাসও চালু হয়নি সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। গত 4 আগস্ট আন্দোলনকারীরা শহরের বাজার স্টেশনে টিকিট কাউন্টার পুড়িয়ে দেওয়ার পর তা আর নতুন করে চালুর উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলাবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেনটি চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সাধারণ মানুষের। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর প্রতিবেদন, জানাচ্ছে নাদিরা সুলতানা। রেল শূন্য হয়ে আছে এক সময়ের রেল সিটি খ্যাত সিরাজগঞ্জ। ভোরের ট্রেনের বাঁশি শুনে ঘুম ভাঙত যে শহরবাসীর, সেখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের একমাত্র ট্রেনটিও বন্ধ রয়েছে মাসের বেশি সময় ধরে। শহরের বুক চিরে বের হওয়া দুটি রেল সড়ক যমুনার তীরে শেষ হয়। শহরে থাকা রায়পুর, সিরাজগঞ্জ বাজার সহ 4টি স্টেশন ঘিরে চলত স্থানীয়দের জীবিকা। 1998 সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর পরিকল্পনাহীনতায় একের পর এক বন্ধ হয়ে যায় পদ্মা, সুন্দরবন, আন্তনগর এক্সপ্রেস সহ 4টি ট্রেন। এরপর 2013 সালে জেলাবাসীর আন্দোলনের প্রেক্ষিতে চালু হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টেশন পুড়িয়ে দেয়, তাও বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে রয়েছে জেলাবাসী। দীর্ঘদিন হলো আমাদের এই সিরাজগঞ্জ যোগাযোগ ব্যবস্থা অবহেলিত যমুনা সেতু হওয়ার পর থেকে। ট্রেনগুলো আমাদের বুকের উপর দিয়ে যায়, তো আমরা সিরাজগঞ্জের মানুষে এই সুবিধা পাচ্ছি না। বাসে যাতায়াত করতে আমাদের কষ্ট হয়, ভোগান্তি হয়। আমাদের ট্রেনটা থাকলে অনেক সুবিধা হয়। যত তাড়াতাড়ি পারেন আমাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। এরই মধ্যে ট্রেনটি চালু করতে 7 দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। আমরা সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করব যদি 7 দিনের মধ্যে এই ট্রেনটি যদি চালু না হয়। আমরা আবার এই ট্রেন চালু চাই, চালু না হলে আমরা এর চেয়ে বড় আন্দোলনে চলে যাব। পশ্চিমাঞ্চলের পুড়িয়ে দেওয়া স্টেশন সংস্কার না হওয়া পর্যন্ত ট্রেন চালু সম্ভব নয় বলে জানালেন এই কর্মকর্তা। বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই জিনিসটি চালু করা যাচ্ছে না। দেখা চেষ্টায় খোঁজ খবর নিয়ে জানাতে হবে আপনাকে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ট্রেনটি চালুর দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।